স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও অন্যান্য বিভিন্ন টপিক থেকে কিছু জিকে প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য, বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে? সম্প্রতি প্রকাশিত দ্য লেক অফ লস্ট গার্লস বইটি কার লেখা? এই বইটি যেটা নভেম্বরে প্রকাশিত হয়েছে, মানে এই মাসে প্রকাশিত হয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, ক্যাথারিন গ্রিনের লেখা, যেটা 5ই নভেম্বর প্রকাশিত হয়েছে, দ্য লেক অফ লস্ট গার্লস। ঠিক আছে, নেক্সট। খবরে দেখা গেলহিতা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে এই অভয়ারণ্যটির কথা, এটা কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত গেলহিতা বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা রিসেন্টলি নিউজ হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব। আমি এক্সপ্লেন করছি না, জাস্ট তোমাদের সাথে শুধু কোশ্চেন আর অ্যান্সারগুলো শেয়ার করছি। কোন দিন জাতীয় নাগরিক গণতা দিবস পালন করা হয়? কোন দিন? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, 7ই নভেম্বর। প্রতি বছর 7ই নভেম্বর জাতীয় নাগরিক গণতা পালন করা হবে, এটাই ঘোষিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? লে হেমোগ্লোবিন, এটা একটা প্রোটিন, ঠিক আছে, এটা এক প্রকারের প্রোটিন। তো এটা পাওয়া যায় বলতে এটার উৎস কি? অপশন যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে অপশন বি, সয়াবিন। সয়াবিনের মধ্যে থাকে লে হেমোগ্লোবিন নামক প্রোটিনটি, যেটা মানে সয়াবিন হচ্ছে ওটার মূল উৎস এই প্রোটিনের। পরের প্রশ্ন, একটি বিন্দুতে ক্রিয়াশীল শক্তিগুলিকে বলা হয়, মানে একটি বিন্দুতে যদি শক্তিগুলো মানে ক্রিয়াশীল হয় একই বিন্দুতে, সেই সমস্ত শক্তিকে একত্রে বলা হবে সমবর্তী শক্তি। ঠিক আছে, একটা বিন্দুতে ক্রিয়াশীল শক্তিগুলোকে একত্রে কি বলা হবে না সমবর্তী শক্তি বা সমসাময়িক শক্তিও তোমরা বলতে পারো। ঠিক আছে, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, মানব শরীরে বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি কোনটি? অপশন যেগুলো দেওয়া রয়েছে দেখো, গ্রন্থিগুলোর নাম দেওয়া রয়েছে, বিভিন্ন প্রকার গ্রন্থি। সঠিক উত্তর কি হবে? অপশন সি, থাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে মানব শরীরের সব থেকে বড় অন্তঃস্রাবী গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। নেক্সট, সর্বাধিক অক্সিজেন পাওয়া যায়, মানে সব থেকে বেশি অক্সিজেন বা বলতে পারো অক্সিজেনের সব থেকে বেশি উৎস কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা হচ্ছে সমুদ্রে নিমজ্জিত ক্ষুদ্র জলজ উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা হচ্ছে অক্সিজেনের সর্ববৃহৎ উৎস। ঠিক আছে, নেক্সট, কোনটি রৈখিক পলিমার নয়? রৈখিক পলিমার নয় কোনটি? অপশন দেখো কি কি রয়েছে, এর মধ্যে রৈখিক পলিমার কোনটা না বলেছে। সঠিক উত্তর হবে অপশন এ, স্টার্চ। এটা রৈখিক পলিমার মধ্যে পড়ছে না, বাদবাকি পলিথিলিন, নাইলন, পলিয়েস্টার এগুলো সবই রৈখিক পলিমার। নেক্সট কোশ্চেন, কোন রাজবংশকে প্রধানত মুদ্রা অধ্যয়ন এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে? মুদ্রা অধ্যয়ন মানে মুদ্রা দেখে সেই রাজবংশকে চিহ্নিত করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, কুষাণ রাজবংশ। মানে কুষাণ রাজবংশের মুদ্রা দেখলে বোঝা যাবে যে এটা কুষাণ রাজবংশের মুদ্রা। বুঝা গেছে? নেক্সট প্রশ্ন যাব আমি। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? মহাভারতের কোন চরিত্রের নাম পার্থ ছিল? মহাভারতের কোন চরিত্র? এটা খুব ইজি কোশ্চেন,
এবং এটার অ্যান্সার আশা করছি তোমরা সবাই জানো। সঠিক উত্তর হবে অপশন বি, অর্জুন। যিনি পঞ্চপাণ্ডবের একজন সাহসী যোদ্ধা ছিলেন অর্জুন, ওনার নাম কি ছিল? পার্থ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন। স্বাধীনতার পর ভারত কত সালে তার স্বতন্ত্র মুদ্রা নিয়ে আসে? স্বাধীনতা লাভ করার পরে। সঠিক উত্তর হবে অপশন সি, 1950 সালে। 1947 স্বাধীনতা লাভ করেছে ভারত, তার 3 বছর পর মানে 1950 সালে ভারত স্বতন্ত্র মুদ্রা নিয়ে আসে। ওকে, নেক্সট কোশ্চেন। ক্যাপ্টেন হকিন্স কোন জাহাজে সুরাটে এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স। অপশন দেখো, জাহাজের নাম দেয়া রয়েছে, এর মধ্যে সুরাটে এসেছিলেন কোন জাহাজে ক্যাপ্টেন হকিন্স? কি হবে উত্তর? উত্তর হবে অপশন বি, হেক্টর। হেক্টর নামক জাহাজে ক্যাপ্টেন হকিন্স সুরাটে পৌঁছেছিলেন বা সুরাটে এসেছিলেন বলতে পারো। নেক্সট, কোন রাজ্য সরকার মহাপরিচালক দলের জন্য নতুন নিয়ম বানিয়েছে বা নতুন নিয়ম চালু করেছে? যেটাকে বলা হচ্ছে ডিজিপি। মহাপরিচালক দল বলতে ডিজিপির কথা বলা হচ্ছে, ডিজিপিদের জন্য নতুন নিয়ম। সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য মহাপরিচালক দল, যেটাকে আমরা ডিজিপি বলি, তো ডিজিপিদের জন্য নতুন নিয়ম চালু করেছে। সম্প্রতি এটা চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। বোঝা গেছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।